পরপর ৩বার বাচ্চা নষ্ট হওয়ার পর ডাক্তার রিপোর্ট দেখে আজ যখন আমাকে বলল আমি আর কখনো মা হতে পারবো না, আমি কথাটা শুনে মূর্তির মতন বসেছিলাম। একটুও কাঁদিনি আমি। বেশ কয়েক মুহূর্ত চুপ করে থেকে নিজের মনের ভেতর থেকে বলে উঠলাম, তাহমিদকে এবার মুক্তি দিতেই হবে আমার। ভাবতে ভাবতে ডাক্তার আমাকে একটু জোরে সোরে বলে উঠল, মিসেস তাহমিদ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি খেয়াল ফিরিয়ে উত্তর দিলাম, জি আমি শুনছি। আপনার হাজবেন্ডের সাথে আসেনি কেন? আমি একটু স্বাভাবিকভাবে উত্তর দিলাম, ওর আসলে আজকে অনেক ব্যস্ততা বেশি। তাছাড়া একই রিপোর্ট বারবার আনতে আমি একাও তো যথেষ্ট। ডাক্তার কিছুক্ষণ আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকলো, তারপর নরম গলায় আমাকে সান্ত্বনা দিতে লাগলো, শুনুন, এরকম কঠিন সময়ে মানুষ ভেঙে পড়া খুব স্বাভাবিক। আপনার কষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু হাল ছাড়া যাবে না। উপরওয়ালার উপর ভরসা রাখতে হবে আর একে অপরের সাথে থাকতে হবে। আমি চুপ করে শুনলাম। ডাক্তারের রুম থেকে বের হব হব করে উঠছি, ঠিক তখন ডাক্তার আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মিসেস তাহমিদ, আপনাকে একটা প্রশ্ন করি, কিছু মনে না করলে? আমি ঘুরে বললাম, জি বলুন। আচ্ছা, এমন কঠিন খবরে মানুষকে আমি কান্নায় গড়াগড়ি পর্যন্ত করতে দেখেছি চোখের সামনে, কিন্তু আপনার যে কোনো রিয়াকশনই দেখলাম না, জানতে পারি কেন? আমি অদ্ভুত এক রকমের হাসি দিলাম আস্তে করে। কান্নায় গড়াগড়ি করে যদি আমার দুর্ভাগ্যকে বদলাতে পারতাম, তবে ফল না পাওয়া পর্যন্ত আমি মাথা সোজা করে উঠাতাম না, মাটিতেই পড়ে থাকতাম। ডাক্তার সাহেব আবারও আমার দিকে তাকালো বিস্মিত চোখে। আমি মুখ ফিরিয়ে বাসার দিকে হাঁটা শুরু করলাম। এলোপাতাড়ি হাঁটছি। পথের ভেতর তাহমিদের অনেকগুলো কল আসলো, আমি ধরলাম না। সন্ধ্যার একটু আগ দিয়ে আমি বাসায় পৌঁছালাম। দরজায় কলিং বেল দিতেই শাশুড়িমা দরজা খুলে আমাকে জোরে প্রশ্ন করে বসলো, কি খবর বউ, ডাক্তার কি বলেছে? আমি একটু দম নিয়ে উত্তর দিলাম, আমি মা হতে পারবো না কোনো দিন। শাশুড়িমা আমার উত্তরে চেহারা একেবারেই কালো করে ফেললো, চোখ দুটো বেশ বড় বড় করে তাকালো আমার দিকে। আমি পরাজিত মানুষের মতো মাথা নিচু করে ঘরের ভেতর ঢুকলাম চুপচাপ। নিঃশব্দে ঘরের ভেতর ঢুকে এই রিপোর্টটা বিছানার উপর ফেলে দিয়ে ওয়াশরুমে ঢুকে দরজার পানি দিয়ে ট্যাপ ছেড়ে দপ করে বসে পড়লাম ফ্লোরের উপরে। মনে হলো কেউ জানি আমার বুকের ওপাশ থেকে এপাশ পুরোটাই ছিঁড়ে নিচ্ছে। তীব্র যন্ত্রণা, ভয়ানক আর্তনাদ হচ্ছে ভেতরে, কিন্তু আমি কাঁদতে পারছি না। গত 2টা বছর প্রতিটা দিন কাঁদতে কাঁদতে বোধহয় চোখের পানি শুকিয়ে গেছে। আমি মা হতে পারবো না কখনো। আমার তাহমিদকে ধরে রাখার আর কিছুই থাকলো না, তাহলে সমস্ত অধিকার আমার ছেড়ে দিতে হবে। এই কথাগুলো আমাকে মরণ যন্ত্রণা যেন ভোগ করাচ্ছে। ওয়াশরুমের দরজায় কড়া নড়ে উঠল জোরে। মুমু, এই মুমু, দরজা খোলো। তাহমিদ ডাকছে আমাকে। আমি তাহমিদের সামনে কিভাবে যাব? আমার এখনই মরণ হোক, আমি কিভাবে তাহমিদকে মুখ দেখাবো? তাহমিদের বারবার দরজা ধাক্কানোর কারণে আমি গায়ে কাপড় পেঁচিয়ে বের হলাম। মূর্তির মতন দাঁড়িয়ে থাকলাম তাহমিদের সামনে। মাথা একেবারে নিচু করে দাঁড়িয়ে থাকলাম। তাহমিদ আমার গায়ে হাত দিয়ে কেমন জানি একটা চিৎকার করে উঠল, মুমু, তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, কি হাল করে রেখেছো নিজের? বলেই আমাকে জড়িয়ে ধরলো। আমি ওকে ধরতে পারলাম না। মনে হচ্ছিল আমার শুধু শ্বাসটাই চলছে, আর কোনো অনুভূতি নেই। তাহমিদ কান্নার মতো করে বলে উঠল, তুমি এমন করছো কেন মোমো? আমার তোমাকে দেখে ভীষণ কষ্ট হচ্ছে। আমি নিস্তব্ধ। আমার কথাগুলো হারিয়ে গিয়েছে যেন। হঠাৎ শুনতে পেলাম শাশুড়িমা চেঁচাচ্ছে ওই পাশে, পোড়ামুখীকে আগেই বলেছিলাম ও আমার ছেলেকে কিছুই দিতে পারবে না, তাও আমার ছেলের জীবন থেকে সরল না। এটা শুনেই তাহমিদ চেঁচিয়ে উঠল, মা প্লিজ তুমি চুপ করো, বলে আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। আমি কিছুক্ষণ এভাবে থেকে মাথা উঁচু করে তাহমিদের চোখের দিকে দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে গলাটা একটু টেনে বললাম, আমি তোমাকে কিছুই দিতে পারিনি তাহমিদ, তোমাকে আমি নিজের হাতে দ্বিতীয় বিয়ে দিতে চাই।